গো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিক পেলে মা ধন্য হব আমি। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইতে থেকো না, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী মা, আবারও যেন ফিরে আসি। কতই না সংকেত ধ্বনি আর উলট ধ্বনি পড়ল, মনে হয় আমার লখাইয়ের সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। কিন্তু আর কতক্ষণ, আর কতক্ষণ এমনি ভাবে আমার লখাইয়ের জন্য আমি প্রথমানি চেয়ে থাকবো? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, আজকের দিনে তোর বিয়ে, তাই আমি তোকে নিজ হস্তে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছিলাম। কিন্তু অমনি ভাবে তোর পিতার কাছে গেলি মালা মুকুট পরিধান করবার জন্য, তোর গর্ভধারী চরণে কি ভুলে গেলি বাবা? একবারের জন্য তোর হতভাগী মায়ের কাছে আসলি, এলি না। আমি যে আজকের দিনে তোকে আমি নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আজকের দিনে যে আমাকে বিদায় দিতে হবে রে লখাই, কিন্তু কই কেন তুই এলি না বাবা? আমি জানি রে লখাই, তুই আসবি না তোর মায়ের কাছে। তুই জানিস আজকের দিনে মায়ের কাছে গেলে মা আজকের দিনে আত্মবদলে আমাকে বিদায় দিতে পারবে না। তুই ভালো করেছিস পুত্র, সত্যি বলতে আজকের দিনে তুই যদি আমার কাছে বিদায় নিতে আসিস কিনা, সত্যি আমি তোকে বিদায় দিতে পারবো না রে লখাই, তোকে আমি বিদায় দিতে পারবো না। মা লখাই, ও মা, লখাই, মা লখাই রে, তোকে কত সুন্দর মানিয়েছে রে পুত্র। স্বয়ং যেন গোলক থেকে যেন নারায়ণ মর্তের বুকে নেমে আমাকে মা মা বলে ডাকে। আমার জানা ছিল না রে পুত্র যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে। ওরে ওরে হতভাগ্য সন্তান, আজকের দিনে তুই আমার কাছে এসেছিস নিশ্চয়ই কিছু বলবার জন্য। হ্যাঁ মা, বল না বাবা। আমি এসেছি তোমার কাছে শুভযাত্রার পথে ধাবিত হওয়ার আগে এসেছি তোমার কাছে বিদায় নিতে। না রে পুত্র না, ওরে বিদের কথা বলিস রে বাবা। বিদের কথা বললে যেন মনে পড়ে যায় আমার হারানো 6টি সন্তানের কথা। আমি তোকে বিদায় দেব,
কিন্তু বিদায় যে আমাকে দিতেই হবে মা। আমি পিতাকে বলে এসেছি এই ক্ষণিকের মধ্যে বিদায় নিয়ে পিতার সঙ্গে আমাকে উজানি নগরে যেতে হবে। তোর পিতৃ আজ্ঞা পালন করবার জন্যই বুঝে এসেছিস তোর হতভাগী মায়ের কাছে। হ্যাঁ মা। ওরে আজকের দিনে তোর গর্ভধারী জন্য যদি কিছু বলে তাহলে তুই আমার কথা রাখবি না? মা এমন কি বলবে বলো না, আজ আমার শুভ দিন। এই শুভ দিনে তুমি তোমার সন্তানকে যা বলবে আমি নিশ্চয়ই রাখবো মা, নিশ্চয়ই রাখবো। আরে যেও না লখা, ওই না বিবাহ ওরিতে রে ভয়ে প্রাণে মোর কাঁদে।
যদি তুই কি ওই মা মনসা কেড়ে নেয়, এই হতভাগীকে কে মা? মা, আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো আজকের এই শুভ দিনে তুমি মনে করে শুভযাত্রার পথখানা আমার পিছল করে দিলে মা। ওরে তুই একেবারে বুঝবার চেষ্টা কর পুত্র, আজকের দিনে আমি তোকে বিদায় দিতে পারবো না। সত্যি মা, যে বরবেশ দেখে তুমি ভেঙে পড়েছো, এই বরবেশ আমি আর রাখবো না। আমি যাব না পিতার সঙ্গে ওই উজানি নগরে। তাই আমি কি করব জানো মা? কি করবে লখাই? ওই আমার বিদায় নেওয়া হলো না মাতা, তোমারও কাছে মাগো, তোমারও কাছে আমার বিদায় নেওয়া হলো না মাতা, বিদায় নেওয়া হলো না মাতা, তোমারও কাছে মাগো, বিদায় দাও না মোরে মাগো, বিদায় দাও না মোরে। ওই আমার বিদায় নেওয়া হলো না মাগো, বিদায় নেওয়া হলো না মাগো, তোমারও কাছে মাগো, বিদায় দাও না মোরে মাগো, বিদায় দাও না মোরে।
আমি যাব না মা। দেখো দেখো, তোমার কথা মতো মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। তোমার ওই শাড়ির অঞ্চলে আমাকে লুকিয়ে রাখবে, আমাকে যেন ওই উজানি নগরে না নিয়ে যেতে পারে। বেশ রে পুত্র, তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল চল এই মুহূর্তে নিজ হস্তে মাটি মালা দুগ্ধমান করি। আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলটি আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। তাই চলো মা, তাই চলো। আরে বাবা, এই আমি কি দেখছি? লক্ষিন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, লক্ষিন্দরের বিদায় নিতে এত বিলম্ব হচ্ছে কেন? যাই এই মুহূর্তে আমি নিজে গিয়ে দেখি লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে কেন। লাখাই লাখাই লাখাই, পিতা বলুন। এই আমি গিয়ে দেখছি তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ পরিত্যাগ করেছিস কেন? আমি পারি, কেন মায়ের কোলে লুকিয়ে আছিস? আমি পারিনি পিতা। মাকে কাঁদিয়ে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আমি যে শুনেছি মাকে কাঁদাতে গেলে নাকি সন্তানকে কাঁদতে হয়। আমি মাকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু লখাই, আজকে তোকে উজানি নগরে যেতেই হবে। আজ যদি না যাস তোরই কারণে একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হবে। তুই কি চাস সেই নারীটি লগ্নভ্রষ্ট হোক? চল চল লোকে চল, এই মুহূর্তে চল সেই উজানি নগরে। না গো স্বামী, আজকের দিন আমি তোমার চরণ ধরে বলছি, শোনকা আনদিকে রাখাইকে আজকের দিনে তুমি নিয়েছি। শোনকা কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? শোনকা, তুমি কি ভেবে দেখেছো লক্ষিন্দরকে নিয়ে যদি আমি স্থায়ী উজানি নগরে না পৌঁছই একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হয়ে যাবে? আরে পৃথিবীর বুকে যদি নারীরা একবার লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেয়। আর লগ্নভ্রষ্ট হলে যাতে যত হবে পাপ, সেই পাপের ভাগী হব যে আমি। তুমি কি চাও সেই পাপের ভাগী আমি হই? আমি তোমার কোনো কথা শুনতে চাই না লাখাই, তোর মুখে শুনতে চাই এই মুহূর্তেই মায়ের কোল ছেড়ে সেই উজানিতে যাবি কি না? আমি যাব না পিতা, আমি যাব না। লাখাই, আজকের দিনে মায়ের কোল ছেড়ে যাবি না? বুঝেছি লাখাই, ওরে বুঝেছি। আচ্ছা আমি স্পষ্ট বুঝতে পারছি, সনকার গর্ভে জন্ম তোর সত্য। এই আমি বুঝি তোর পিতা না। পিতা অমন করে বলবেন না, বলবেন এই কথা শোনাও যে আমার পাপ। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার গর্ভধারিণী জননীর গায়ে এক বিন্দু কলঙ্কের। আজকের শুভ দিনে যদি মাকে শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস তাহলে চল, এই মুহূর্তে চল আমার সঙ্গে সেই উজানি নগরে। মা, এবার তুমি বলো মা, এদিকে পিতৃ আজ্ঞা পালন করব না তোমার কথা আমি রাখবো? এবার তুমি বলে দাও। লাখাই রে, কথাই বলে না বাবা, যেদিকে হতভাগী যাই সাগর শুকে যাই, নিঃশ্বে করি শুধু আমি হায় হায়। আমার এই জীবনটা কোনো সুখের গড়া নয় রে পুত্র, আমার এই জীবনটা শুধু দুঃখের গড়া।
আমি কখনো ভাবিনি রে, আজকের দিনে তোকে নিষেধ করবার পর যে এমনি ভাবে সেই কথা আমাকে শুনতে হবে। আমি কেঁদো না গো, ওগো সনকা কেঁদো না। আজকের দিনে বুকে পাষাণ রেখে তোমায় যে লক্ষ্মীন্দরকে বিদায় দিতেই হবে, কারণ আজ লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। দাও সনকা, লক্ষ্মীন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও। শুধু একটি নিষেধের জন্য আমি লক্ষ্মীন্দরকে তোমার কাছ থেকে নিয়ে যাব। দেব গো স্বামী, দেব। তুমি আজকের দিনে আমার ভুল ভাঙিয়ে দিয়েছো স্বামী। আমি নিজের স্বার্থের জন্য আজকের দিনে লখাইকে আমি বিদায় দিতে পারছিলাম না। আমি কখনো ভাবিনি গো, আমি কখনো ভাবিনি 8 বছরের নাবালিকার কথা আজ আগে নারী হয়ে আমি অন্য নারীর কপাল ভাঙতে গিয়েছিলাম গো। আজকের দিনে যদি আমি আমার লখাইকে বিদায় না দিতাম, ওই 8 বছরের নাবালিকা যে লগ্ন নষ্ট হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি গো। দাও সনকা, ওরে লক্ষ্মীন্দরকে বিদায় দাও। ওরে পুত্র, তুই এই মুহূর্তে বিবাহ করতে অমন করে কেঁদো না মা। শুধুমাত্র একটি নিশির পর এসে আপনার সন্তান আবার ফিরে আসবে। আমি কেমন করে দেব বিদায়। সনকা, ও গো প্রাণ স্বামী, আমি কেমন করে দেব বিদায়। ও গো প্রাণ, কেঁদো না, ওগো কেঁদো না, অমন করে ভেঙে পড়ো না।
আমি কেমন করে দেব বিদায়? ওরে আমি কেমন করে দেব বিদায়? ওরে অমন করে সমুদ্রে তুমি আর নয়নের নির্বরিশন করো না সনকা। আজকের সমুদ্রে তুমি যদি নয়নের নির্বরিশনে করো, না জানি পুত্র লক্ষ্মীন্দরের জীবনের চলার পথ বিছল হয়ে যাবে। তুমি শুধু একটি ডিসিশন লক্ষ্মীন্দরকে আমার হাতে তুলে দাও। আবার লক্ষ্মীন্দরকে দিলাম গো। নিশি বরবাদ হয়ে গেলে এমনি ভাবে লখাইকে আবার আমার হস্তে ফিরে পেতে চাই স্বামী। সনকা, আজকের সোনিসি যদি সত্যি সত্যি প্রভাত হয়, আমি শুধু লক্ষ্মীন্দরকে নয়, সঙ্গে বধুমাতাকে সঙ্গে করে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দেব। লক্ষাই রে, বিদায় দে। মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে লক্ষাই। বিদায় দাও ও মা জননী, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইলে আবারও যেন ফিরে আসি, আবারও যেন ফিরে আসি।
চলে গেল গো মা। যার কেউ নেই গো। এই হতভাগীর টানটা শুধু বেঁচে রয়েছে ওই আমার আমার লখাইয়ের জন্য গো। যদি লখাই কখনো আমাকে ছেড়ে চলে যায়, আমি যে প্রাণে বাঁচবো না মা। তাই আপনারা সকলে আমাকে একটু হাত বাড়িয়ে আশীর্বাদ দিন না গো। আপনার আশীর্বাদে যাতে আমার টানাতিক লকাই ফিরে আসে মা। ফিরে